যেদিন আমরা উত্তপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, মরতে আসি মরতে, পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহাতত্ত্বে, নাকি বলছেন। এই জগৎটা কিন্তু মরদ জগৎ, মানুষ মরে কবার না। প্রত্যেক দিন দেখবেন আমরা 3 বার করে মরে পড়ে থাকি। কখন? একবার ঘুমে, একবার জমে, আর একবার হচ্ছে কামে, তাই না? 3 বার করে কিন্তু মরিয়ে পড়ে থাকি। এই মরা বাঁচার খেলার জন্য, বাঁচবার জন্য, যিনি আমাদের আদ্যা শক্তি মহামায়া, কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা, 3.5 প্যাচে প্যাচ মেরে মূলাধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা আমার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পারে একটা যজ্ঞের দরকার আছে, তাই না? সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। এই বাংলা মায়ের কোলে জন্মগ্রহণ করে আমাদের দ্বারাই কিন্তু বাবা সাধনও হলো না, ভজনও হলো না, হয়ে যায়। এই সাধন ভজন করতে গেলে একটা নায়কের একটা নায়িকা দরকার, আর একটা নায়িকার একটা নায়ক দরকার, তাই না? তাহলে একার দ্বারাই কিন্তু সাধন ভজন আমাদের হবে না। এই ভজন লিখতে গেলে বাংলায় দেখবেন 3 অক্ষর বসাইতে হয়, একটা ভ, একটা বর্গীর জ, আর একটা দন্তান্ন, তাই তো? ভকারে ভক্তি ভরিয়ে বর্গীর জয়ে জন্মস্থলে, দন্তনে নৃত্য করে যেজন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু এখনকার কলিযুগের মানুষ, এরা ভজন করার আগেই কিন্তু ভোজন করে বসে থাকছে, তাই তো না? মহাজন বললেন, মন না রাঙায়া বসন রাঙালি, কি ভুল করলি যোগী, অন্তরেতে ভোগের লালসা, উপরে সাজলি ত্যাগী। তাহলে আগে উপরটা ত্যাগ করলে হবে না, ভিতরটাকে ত্যাগ করতে হবে, তাই না? না দিনের বেলায় হরি হরি আর রাতের বেলায় মুরগি চুরি তা করলে তো হবে না বাবা, তাই না? তাহলে তাদের দ্বারা কিন্তু সাধন ভজন হওয়া যাবেও না, বা তাদের দ্বারাই হবেও না। সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। আমার এক জনমে মিটল না সাত, আমার এই জনমে মিটল না সাত, বাকি কয়টা দিন গেল চলে। ওরে পাখি কয়টা দিন, ওরে পাখি কয়টা দিন রে গেল চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, ওই আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখ কুমতি নারী মা ধরাইল নেশা, ওরে কুমতি নারী মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে। এমন কুপথেতে চলে রে, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জন্ম নিয়া বাংলা মায়ের কোলে। যেদিন আমরা মায়ের কাছে এসেছিলাম বাবা, মায়ের কাছে কি বলেছিলাম, আমাকে একবার কিন্তু মায়ের কাছে এসে বলি নাই, দেখবেন আমাদের দুর্গা পূজা চলে গেল, আবার লক্ষ্মী পূজা আমাদের চলে এলো, মায়ের কাছে এসে কি বলেছি, মা আমাকে জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। কেউ কিন্তু বলে নাই বাবা, বলেছেন? সবাই বলছে, মা আমাকে ধন দাও, বাড়ি দাও, টাকা করে দাও, জমিদারি দাও। এবছরে 2 তলা করতে পেরেছি, সামনে বার জন্য 4 তলা করতে পারি, নাকি বলছেন? মানুষের যত বাড়ছে তলা, তত বাড়ছে ত্রিতাপ জ্বালা, নাকি?
এই ত্রিতাপ জ্বালা থেকে নিবারণ করার জন্য এই মর্তের মধ্যেখানে আমাদের মরতে আসা। তাহলে মরতে আসি, মরতে পড়ে গেছি গর্তে, ফিরতে পারছি না আর মহা তত্ত্বে। তাহলে এই জগৎ কিন্তু মরার। আমরা মরল কেন না, এক বিন্দু ব্রহ্মকে পাত করতে গেলে 72 কোটি জীব নষ্ট হয়। শাস্ত্রে কলম দিলেন পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতা যেদিন মারা যাবে সেদিন পুত্রের হাতে পিণ্ড নেওয়া দরকার আছে, তবে কিন্তু তার আত্মা সদ্গতি হবে। এটা কি বলছেন? পুত্র এবং নরক থেকে তাহলে উদ্ধার পাওয়ার জন্য আমরা কি করি, একটা পুত্রের দরকার হয়। কিন্তু এই কলিযুগের মধ্যেখানে আমরা সেই পুত্র মনে করি সুন্দরভাবে জন্মগ্রহণ করি, কিন্তু জন্মগ্রহণ করার পর আমাদের কিন্তু তার দ্বারাই আর কিন্তু উদ্ধার হওয়া যায় না। এই পুত্র জন্মগ্রহণ করার পর দেখবেন নরকেই ঠেলে দেয় না। যেদিন 18 বছর পেরিয়ে যাবে সেদিন কিন্তু আর মা বাবাকে ভাত দেবে না, দেবে? তাই না, দেয়? তাহলে পুত্রের দ্বারাই কিন্তু শান্তি, আত্মার শান্তি কামনার জন্য, পুত্র এবং নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতাকে পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে। পুত্র পিণ্ড প্রয়োজন হয় প্রতিটা মানুষের মধ্যে। এখানে পুত্রের হাতে পিণ্ড নিতে হয়, কিন্তু পুত্রের হাতে আর পিণ্ড নেওয়া যাবে না। কলিযুগের মধ্যেখানে মানুষের অন্যরকম ভাব। তাহলে মায়ের কাছে সে জ্ঞান বিবেক বৈরাগ্য আমরা কেউ চাইছি না। গাড়ি দাও, বাড়ি দাও, টাকা কড়ি দাও, জমিদারি দাও। আমরা এসে নিজের মর্তের মধ্যেখানে সেই মায়ার জাল পেয়েছি। আমার বাড়ি, আমার ঘর, আমার ছেলে, আমার সংসার, আমার করতে করতে আমার মধ্যে আর আমি নাই বাবা। সেদিন কিন্তু মায়ের কথা ভুলে গিয়েছি। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা জানে না যে ওই জালে জড়াবো, পড়বো আর মরবো। তেমনি সংসারে মানুষ আমরা মায়ার জাল বিছানো আছে। ওই মায়ার জালে যে কখন পড়ে মহামায়াকে বা লক্ষ্মীকে, অন্নপূর্ণাকে, জগদ্ধাত্রীকে আমরা কিন্তু ভুলে গিয়েছি, সেই কথা কিন্তু আমরা কেউ জানি না। তাই মহাজনের কাছে বললাম, করি আমরা, করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইম হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই না হলো সাঙ্গ। সদায় অসৎ পথে সঙ্গ, ওরে সদায় অসৎ পথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চনে মিশে, কামিনী কাঞ্চনে আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। যিনি এই গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই। আমাদের এই বর্ধমান জেলায় মঙ্গলকোট থানার অন্তর্গত ওই চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন। মানে এই বলগোনার পাশে দেখবেন ভাটাকুল চড়ুই বেলগা আছে না, যেটা ময়দান বেলগা বলছে। স্বর্গীয় আমার গুরুদেব হরিসাধন দাস মহাশয় তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই হরি নাম যাবে আর প্রাণ যাবে, আর কিছু সঙ্গে যাবে না। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। অধম হরি সাধনের, ওই অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। সেদিন কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, অষ্টপাশের বাঁধন খুলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জন্মনিয়া বাংলা মায়ের কোলে। মাগো তাহাই আমার ডাকা গেল না, হায় হায় মরি মরি আমার ডাকা গেল না,
ভবে না। ও মায় আমার ডাকা গেল না গেল না। আমি আমার আমার করে মোর। ও মায় আমার ডাকা গেল না গেল না। আমি আমার বলতে কিছুই না পাই। ও মায় আমার ডাকা গেল না গেল না। কেন মানব জনম দিলে তুমি। ও মায় আমার ডাকা গেল না গেল না। আমার পশু জনম ছিলই ভালো। ও মায় আমার ডাকা গেল না গেল না। আর নারী জনম বিথাই গেল। ও মায় আমার ডাকা গেল না গেল না। আমার কান্তে কান্তে জনম গেল। ও মায় আমার ডাকা গেল না গেল না। আমার সেদিন বলো আর কবে হবে। ও মায় আমার ডাকা গেল না গেল না। আমার সঙ্গের সাথী সেদিন কেউ না রবে। ও মায় আমার ডাকা গেল না গেল না। আমার নাম যাবে আর প্রাণ যাবে। ও মায় আমার ডাকা গেল না গেল না। একবার হরি বল হরি বল হরি বল বলে গেল না। বর্ধমান জেলার লোক দেখছে বাবারে হরি বলি কি হবে নাকি বলছে। আর হরি গাছে জল দিয়ে লাভ নাই নাকি বাবা। হ্যাঁ লঙ্কা গাছে জল দিলে বতর করে মুড়ি ক হবে। কারো সামনের হাত উঠেছে আর পিছন গুলা বাদ পড়ে গিয়েছে বুঝতে পারছেন। ওনারা মনে মনে ভাবছেন সামনের গুলো যখন হরি বলেছে আর পিছনে বলে দরকার নাই, এরা যা বলেছে ওদের এক বলেই তাই হয়ে গেল নাকি, তাই না? বলে হরি যে পাড়ের কান্ডারি এরা কিন্তু বুঝতে পারছে না। কিন্তু এখন তো পৌষ মাসের দিন নয় যে হাত তুলতে গেলে চাদরে ভাগ দিয়ে মনে করুন হাওয়া ঢুকবে, তাই না? ঠান্ডা তো লাগবে না। হ্যাঁ একবার হরি নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই তত পাপ করে, তাই না? তাহলে হরিনাম বলা ভালো, মাঝে মাঝে বলবেন। আর অনেকে মনে মনে ভাবছে ও হরি বলো যা পানের বলো তাই নাকি গো, ও হরি বলিয়ে দরকার নাই। হরিতে কি খেতে দেবে না হরি গাছে জল দিয়ে লাভ হবে? তাহলে মাঝে মাঝে হরি বলবেন। আমরা সবাই কিন্তু পঞ্চায়েতের এলাকায় পৌরসভার এলাকায় বসবাস করি, সবারই একটা করে ট্যাক্স দিতে হয়, দিতে হয় না? খাজনা দিতে হয় না আপনাদের? তাহলে আমাদের এই দেহ জমিতে ট্যাক্স বা খাজনা দিতে হবে। কিন্তু এই মহামন্ত্র হরিনাম, হরিনাম মাঝে মাঝে আপনাদের জন্য বলবেন। তবে বললেও ভালো আর না বললেও ভালো, তাই না? তবে আমায় যখন পাঠাইলে আমায় যখন পাঠাইলে হবে রো বাজার বাজার বড় বাজার বাজার দেখলাম নয়ন এই বাজারের প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর, তাতে 3.5 কোটি দিলাম খুঁটি দেখতে মনোহর। 30 বর্গা জানলা কপাট কেটে নবদার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার। তার মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন, বাঘ পেয়ে 6 দস্যু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হয়েছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর কেসে। তাই মাগো আবাদ করা গেল না, আবাদ করা গেল না। আবাদ করলে ফল তো শোনা, আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কানন কুসুমের বন পরশ কর মা তুমি। ও গো পরশ করবা তুমি গো, পরশ করো মা তুমি।
বড় হরসানে পরশে বড় হরসানে পরশে বড় হরসানে পরশে বড় হরসানে মা গো তোমার কঠিন প্রাণ পরশে বড় হরসানে বলি মা গো তোমার পরশে বড় হরসানে একবার মায়ের অনুরোধ ধরি আর বাবার একবার কৃষ্ণ দেবার হরি হরি হরসানে আমি এই পর্যন্ত বন্দনা গান এবার অল্পে অল্পে শাড়ি আসরেতে আছে যত যত কণ্ঠীধারী সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাসহায় আমি আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই আমার মা জননী দরদিনী আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতির শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান আমি অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান এত সামনে কে হ্যালোজিনটা বাঁধলো দাদা একেই যা গরম আর এই এত কাছে হ্যালোজিন বাঁধে ভেতরে একবার গরম ধরিয়ে দিচ্ছে যে বুঝতে পারছেন এত কাছে হ্যালোজিন কে বেঁধেছে হ্যাঁ তার বুদ্ধি বলে হারিয়ে যায় হ্যাঁ যে লাইনম্যান বেঁধেছেন এত কাছে হ্যালোজিন বাঁধে যা তাপ আসছে হ্যাঁ মনে হচ্ছে শাল জ্বলছে তো নাকি বলছেন একটু দূরে দিতে হয় হ্যালোজিন এত কাছে হ্যালোজিন দেয় তাই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার তার নামে রসরাজ মন্ডল হলো উনি কিন্তু আপনাদের পরিচিত ভালো আমার গান আপনারা শুনেছেন ইউটিউবে মেলা গান আমি আপনাদের এলাকাতে এইদিকে অনেক গান করেছি আলমপুর গাপুলে কুসুম্ব তারপরে অরুই কৈতন গীতগ্রাম বুঝতে পারছেন তাদের দুগ্গ বানমুড়ো অনেক গান করেছি হ্যাঁ শুধু আমার এই বাকি ছিল এই করজ গ্রামটা বুঝতে পারছেন তো ফাঁকে এইটাও হয়ে গিয়েছে যাক এই মায়ের কৃপাতে কিন্তু আমরা একসঙ্গে মনে করুন আমাদের মেলা গান হয় রসরাজদা আমার মেলা গান হয় তাহলে ব্যক্তিগত অম্বিকা রসরাজে তো গান হবে না আর শুনতে পেলাম উনি একটু আগে এসেছে আমি একটু দূরে ছিলাম ঝাড়খণ্ডের ওইদিকে ছিলাম আমার গান ছিল তো ধরুন আমি একটু দূরে একটু আমার আসতে লেট হয়েছে উনি একটু আগে এসেছেন আমার কমিটি দাদারা আসার সঙ্গে সঙ্গে একবারে তালমিরি শরবত মসজিদ দুধের চা ওনাকে দিয়েছে গরম মুড়ি ভাতের ব্যবস্থা আমাদেরও দিয়েছে হ্যাঁ এবার আমাকে একটা বাসা ঘর দিয়েছে ওনাকে একটা বাসা ঘর দিয়েছে আমাকে একটু ওপর তলায় দিয়েছে ওকে একটু নিচে তলায় দিয়েছে বুঝতে পারছেন এবার দুটো দল আমরা দুটো দলে দুই জায়গায় রয়ে গিয়েছি কিন্তু বিজয় দশমী দেখাশোনা করলাম আমাদের আলোচনা হলো কিন্তু এই কবি গান গাইতে গেলে পরে নতুন করে একটা দেখাশোনা চাই নাকি বাবা আপনাদের এখানে ভালো ভালো শিল্পীদের গান হয়েছে তখন আমার জন্মই হয় নাই আমার গুরুদেব যে ছিলেন হরিসাধন দাস ওনার গুরুদেব চাঁদ মোহাম্মদ যাকে ইন্নাথ শেখ বলতেন কাশীনাথ যেটার সঙ্গে ওনার অনেক গান হয়েছে যেটা আমার রসরাজদার গুরু আমি দেখি নাই তো যাই হোক তখন আমার জন্মই হয় নাই চলা বলার পথে আমার ভুল টুটি হতেই পারে শাস্ত্রে কারণ আমি তোর মাথায় করে বস্তায় ভরে নিয়ে আসি নাই তাই না হ্যাঁ কিন্তু আমি বাসা ঘরে যখন ছিলাম ও মা এই যে তোমাদের ফাটা পায়ে প্রণাম করছি গল্প করো না তোমরা গান শুনতে সেরকম গল্প করলে হবে আমি একা বকে কি করব মেয়ে ছেলে যেখানে গোলমাল সেইখানে একজনও গান শুনতে আসে না বুঝতে পারছো সব গল্প করতে এসেছে দেখুন
আর আমার বাবার দলে এত গরমে কত চুপ করে বসে আছে। এরম করো না মা, আমি একা বকে তাহলে আর ঠিক থাকতে পারবো না, একটু গল্পটা কম করো, কাল সকালবেলা গল্প করবে আমি যখন চলে যাব। তাহলে শুনতে পেলাম কি গান আমাদের মধ্যেখানে মহাভারত, নাকি বলছেন? যা নাই দেহ ভারতে তাই আছে মহাভারতে, যা নাই মহাভারতে তাই আছে ভূভারতে। তাহলে প্রত্যেকটা মানুষের জীবনে একটা করে আড়ত আছে, কারো ধানের আড়ত, কারো চালের আড়ত, কারো গমের আড়ত, কারো পাটের আড়ত, কারো সবজির আড়ত। কিন্তু আজ আমাদের গান আড়তে কোথায়? গান মহাভারতে ব্যাসদেবের আড়তে, নাকি বলছেন? তাহলে শুনতে পেলাম আমি কানে, কানে শোনা গেল শোনা গেল কানে শোনা গেল, কানে শোনা গেল আমাদের গান আজ মহাভারতে দিল, যাহা নয় তাহারই নয় অভিনয়। তাহলে মহাভারতের তারকত অমৃত সমান, কাশীরাম দাস কহে শূন্য পুণ্যবান। আপনারা পুণ্য, আমরা ধন্য, আর মায়েরা পুণ্য লাভ করে বাড়ি চলে যাবে, তাই না? সেই জন্য এই মহাভারতের পাতায় আমাদের গান দিয়েছেন ব্যাসদেবের আরতে, গান মহাভারতে। আমি আর অম্বিকা নাহি বাবা জানি, আমারে সাজালেন জানেন মহাজ্ঞানী। নাম জারি কর্ণ কানে শোনা গেল, আমাকে কর্ণের ভূমিকায় দাঁড় করিয়ে দিল। পঞ্চ পাণ্ডবের মধ্যখানে জানি একজন পঞ্চ পাণ্ডব আমার জানেন মহাজ্ঞানী। ওরে নামে যার তৃতীয় পাণ্ডব হয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। নামে যার অর্জুন কানে শোনা গেল, এই অর্জুনের সঙ্গে আজ কর্ণের দেখাশোনা হলো। দেখাশোনা না করিলে গানে বাবা জানি আমাদেরও হবে না তো জানেন মহাজ্ঞানী। তাহলে আমাদের দেখাশোনা করি গেছে ভাই, দেখাশোনা না করিলে গান করা দায়। তাই কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, আমার গণখানেতে আজ বলো হবে জানা শোনা। আমি দেখো কোন জনায় অমনি হইয়া যাই, আপনাদের কাছে কথা সত্যি করে গাই। আমার নামে কর্ণ, আমি সুতপুত্র হই, রাধাই আমার জননী, আজকে মনের কথা কই। আমার পিতা যেজন অধীরথে হলো, অধীরথের পুত্র আমি ওরে বলো। যার জন্য নাম আমার কর্ণ হইয়া যায়, আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়। এবার আমাদের দেখাশোনা কোথায় করে গেল? আজ মহাভারতের যুদ্ধের মধ্যে জানেন সুধীধর। আচ্ছা বাবা, শুধু কি মহাভারতের পাতায় যুদ্ধ হয়েছে? না, আমাদের বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ, ঝাড়খণ্ডের মধ্যেখানে আমরা যে মনে করুন রাজ্যেতে বাস করছি, সেই রাজ্যের মধ্যেখানে প্রত্যেকটা দিন কিন্তু যুদ্ধ হচ্ছে, হচ্ছে না? কতদিন? রামায়ণে 3 মাস 20 দিন যুদ্ধ হয়েছে, নাকি গো? রাম আর রাবণ হয়েছে তো 3 মাস 20 দিন। ইউক্রেন আর রাশিয়াতে মনে করুন 3 থেকে 4 বছর